দেখেন আজকের ইন্টারন্যাশনাল অংশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলে আপলোড আছে, ওটা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পার্টের ভিডিও। আর আজকে রাত 10টায় হচ্ছে আমরা জব প্রিপারেশন একটা আড্ডা দিব। তো 47 যেটা খারাপ করছেন তারা মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ 47টার কোনো স্ট্যান্ডার্ড প্রিপারেশন এটা জাজ করে না, ঠিক আছে? সো আপনারা হচ্ছেন প্রিপারেশন কমানো যাবে না। সামনে 8 মাস পরে বা 9 মাস পরে যে 49-50 হবে, সো তার মধ্যে প্রচুর টাইম আছে। এর মধ্যে কিন্তু আপনি 5 থেকে 7টা 8টাও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আইবিএগুলো দেখা যায় যে আপনার এখনই পরীক্ষা, এখনই রেজাল্ট, এখনই চাকরি, ঠিক আছে? সো মন খারাপ করার কিছু নাই, আমরা আলোচনা করব। আজকে 10টায় যুক্ত হয়ে যাবেন, যারা যুক্ত হতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন, ওইখানে ক্লাসগুলো হবে আর কি। দেখেন, মার্কিন পররাষ্ট্রনীতি কি সত্যি স্বাধীন? গাজা যুদ্ধ কি বলে এটা ডিস্ট্রেক্টে বলে রাখি। এখানে যেটা বোঝানোর ট্রাই করছে, মার্কিন যে আপনার ইউএসের যে পররাষ্ট্রনীতি সেটা মূলত হচ্ছে আপনার ইসরায়েলের লবি গ্রুপ যারা আছে তাদের মাধ্যমে হচ্ছে অনেক বেশি কী হয়, আপনার আপনার ইনফ্লুয়েন্সড হয়। এটার মেইন থিম হচ্ছে এটা, আর কিছু না, ঠিক আছে? এমনি এখানে কিছু ব্যাপার নিয়ে আসছে, এগুলো একটু পড়বেন। পরীক্ষায় সরাসরি আসবে না, বাট আপনি যখন রিটার্ন দিবেন বা আলোচনা করবেন, ভাইভাতে ডিসকাশন করবেন, তখন আপনার জন্য ইজি হবে আর কি। এগুলো নিয়ে এগুলোকে কোট করতে পারবেন, কিংবা হচ্ছে মাথায় থাকলে একটা জিনিস শেয়ার করতে পারবেন, কেমন? দেখেন যে 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমাতে প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল। এর 3 দিন পর 9 আগস্ট হচ্ছে নাগাসাকিতে দ্বিতীয় বোমা ফেলা হয়। লিটল বয় আর ফ্যাটম্যান, কেমন? তাহলে এই দুইটা কিন্তু পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, পিলিতে আসে, রিটেনে আসে। সো এইগুলো মানে কী করবেন, মাথায় রাখবেন। এই দুই হামলায় হচ্ছে আনুমানিক প্রায় 2 লাখ মানুষ নিহত হয়েছিল। এর আগে 1945 সালে মার্চে অপারেশন মিটিং হাউস নামে পরিচিত ভয়াবহ অগ্নিবোমা, এই যে ন্যাপালম বা ন্যাপাম বোমা বলে এটাকে, ঠিক আছে? আপনার হচ্ছে ন্যাপালম বোমা হামলায় টোকিওতে কয়েক হাজার মানুষ মারা যায় এবং হচ্ছে 1 মিলিয়নের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে, ঠিক আছে? আজ গাজা গণহত্যার যে সংখ্যার রাজনীতি আমরা দেখছি, তা শীতল বাস্তবতার প্রতিফলন। আপনারা দেখেন, নেতৃত্বদানকারী মার্কিন জেনারেল আপনার হচ্ছে টোকিওতে, হ্যাঁ, ওই যে নাপাম বোমা, সেখানে জেনারেল হচ্ছে কার্টিস লেমে খুব ভালোভাবেই জানতেন জনবহুল এলাকায় ন্যাপাম বোমার ফেলার ফলাফল কী। তিনি বলেন আর কি নিজস্ব ভাষায়, যদি আমরা যুদ্ধে হেরে যেতাম, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হেরে যেত, তাহলে আমাদের সবাইকে যুদ্ধপরাধী হিসেবে বিচার করা হতো। মানে ওরা এত খারাপ কাজ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠিক আছে? লেমে শুধু জাপানি থেমে থাকেন নাই। 84 সালে হচ্ছে তিনি স্বীকার করেন আপনার মার্কিন বোমা উত্তর কোরিয়াতে 20% মানুষকে হত্যা করেছিল, যা যা নড়াচড়া করেছে এরকম সব কিছুকে তারা লক্ষ্যবস্তু করেছিল। মানে যা হাঁটতেছে বা একটু নড়াচড়া করতেছে তাদেরকে ওরা গুলি করছে। 20% মানুষকে মেরে ফেলছে, আপনি বুঝতে পারতেছেন? বা 20,000 মানুষ, 20%, টোটাল পপুলেশনের 20% মানুষকে মেরে ফেলে আপনার, ঠিক আছে? এখন দেখেন, আপনি যদি বলেন যে এই যে কিমকে যদি আপনি বলতে পারেন হচ্ছে সে হচ্ছে একটা পাগল, সে মাথায় সমস্যা, বা সে হচ্ছে আপনার কি 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 বলেন না, যে ও হচ্ছে, মানে আপনারা তো মূলত হচ্ছে ইসরায়েল বা পশ্চিমাদের প্রোপাগন্ডা শুনে হচ্ছে রাজনীতি পড়েন বা বোঝেন বা শিখেন। তো এই যে কিমকে হচ্ছে আপনি আপনি ম্যাডম্যান বলতে পারেন, কিংবা হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে ক্রিমিনাল টাইপের মানুষ। অথচ দেখেন ও কেন ক্রিমিনাল, আপনি আপনার দেশের 20% মানুষকে মেরে ফেলার পরে আপনি ওরকমই বিহেভ করবেন, ঠিক আছে? যাক, দেখেন বেশিরভাগ আমেরিকান জানেই না যে আমরা উত্তর কোরিয়া থেকে শহরগুলোতে জাপান বা জার্মানির তুলনায় বেশি ধ্বংস করেছিলাম, কিন্তু প্রত্যেক উত্তর কোরীয় জানে তাদের মগজে সেটা গেঁথে দেওয়া হয়েছে। এখানে গেঁথে দেওয়ার কিছু নেই, আপনি মানুষ মারলে মানুষের মাথা রয়েই যাবে, ঠিক আছে? এখন হয়তো আমরা বাংলাদেশি দেখি হয়তো মুক্তিযুদ্ধে 20 লাখ নাকি 2 লাখ এটা নিয়ে আলোচনা করি, বাট সবাই তো এখানে আলোচনা করবে না, ঠিক না? দেখেন যে গাল যুদ্ধ হচ্ছে শুরু থেকে আপনার গাল যুদ্ধ মানে 1991 সালে যে পারস্য যুদ্ধটা হয়, পারস্য উপসাগরের যুদ্ধটা হয়, সেখানে হচ্ছে আপনার মারা যান। কিন্তু আফগানিস্তান, ইরাক, লিবিয়া আরও বহু জায়গাতে হচ্ছে মার্কিন আগ্রাসনে তার তত্ত্ব বেঁচে আছে, ঠিক আছে? আকাশ থেকে নির্বিচারে গণসন্ত্রাস চাপিয়ে দিয়ে স্থানীয় জনগণকে অমানবীয় করে তোলা হয়, যেখানে হচ্ছে সবাইকে দোষী করা হয়, সম্মিলিত শাস্তি দেওয়া হয়। সম্মিলিত শাস্তির নামটা হচ্ছে কি, যেমন মানে খারাপ কাজ করবে ধরেন একজন, ঠিক আছে? এখন আপনি মেরে ফেলতেছেন পুরো গ্রুপটাকে, বা ধরেন একটা শহরে একটা মানুষ খারাপ কাজ করছে, পুরো শহরটাই ধ্বংস করে ফেলতেছেন। এটা হচ্ছে কালেকটিভ পানিশমেন্ট, ঠিক আছে? যাই হোক, দেখেন এর পাশাপাশি যদি আমরা দেখি যে আপনার সাম্প্রতিক সময়ে হচ্ছে আপনার 8 সেপ্টেম্বর জেরুজালেমে এক বাস স্ট্যান্ডে 2 ফিলিস্তিনি হামলায় 6 জন ইসরায়েলি মারা গেছে, ঠিক আছে? 6 জন মারা গেছে। এটার জন্য হচ্ছে আপনার ইউএসের রাষ্ট্রদূত মাইক হাকাবি ঘোষণা করেন, এই বর্বরতার বিরুদ্ধে আমরা ইসরায়েলের পাশে আছি। আর আপনি যদি দেখেন যে আপনার 6 জন ইসরায়েলি মেরে ফেলতেছে, এটা নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত সহ কথা বলতেছে, আর ওদিকে যে প্রতিদিন আপনার 100+ মানুষ মারতেছে ইসরায়েল, সেটার কোনো কিছু বলা হচ্ছে না আর কি, ঠিক আছে?
দেখেন বিশ্ব নেতারা শোক প্রকাশ করেন, আর বিশ্লেষক মুইন রব্বানের বাসায় সিম্ফনি অর্কেস্ট্রা আবারও সক্রিয় হয়। সিম্ফনি অর্কেস্ট্রা, ঠিক আছে, টেরর টাওয়ার, ব্রিডিং গ্রাউন্ড ইত্যাদি প্রভাকাণ্ডা শব্দগুলো ছড়িয়ে দিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধকে কী করা হচ্ছে আপনার আড়াল করা হচ্ছে। ওদিকে 8 জনকে মারছে, ওদিকে যে 800 মানুষকে 2 দিনে মেরে ফেলতেছে সেটাকে আটকাচ্ছে 8 জন দিয়ে। কারণ কি? কারণ সকল বিশ্ব নেতারা হচ্ছে কথা বলতেছে 8 জন নিয়ে, তো পেপার পত্রিকা নিউজ হচ্ছে, মিডিয়াতে আসতেছে, স্বাভাবিকভাবে মানুষ ওই 8 জনের কথা ভুলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন প্লজিবল ডিনাইবিলিটি হচ্ছে কি, দেখেন মার্কিন কৌশলের কেন্দ্রীয় উপাদান কিন্তু আপনার এডওয়ার্ড স্নোডেন, চেলসি ম্যানিং এবং জুলিয়ান অ্যাসাঞ্জের ফাঁস করা তথ্য সে মুখোশ খুলে দিয়েছে, আপনি ডিনাই করতে পারবেন না এখন, ঠিক আছে। এখন আপনি জানেন যে সব কিছু হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে ইসরায়েলের মানুষজনকে দিয়ে আর কি, ঠিক আছে। তাহলে এটাই আর কি এখানে। এরপরে আমরা ইন্টারন্যাশনাল পার্টে যাই। দেখেন আফগানিস্তানের বাগরাম ঘাঁটি নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় ট্রাম্প, এটা পরীক্ষায় আসতে পারে। বাগরাম ঘাঁটি, তাহলে বাগরাম ঘাঁটি হচ্ছে কোথায়? আফগানিস্তানে। এটা প্রস্তুত করে বানায় হচ্ছে রাশিয়া, পরবর্তীতে ইউএস দখল করে নেয়। এর পাশাপাশি বাগরাম ঘাঁটিটা হচ্ছে আপনার দেখেন এখানে আপনার একটা একটা কারাগার গঠন করে। বাগরাম কারাগার হচ্ছে তাহলে কোথায়? বাগরাম কারাগার হচ্ছে আপনার আফগানিস্তানে। সেটা হচ্ছে আফগানিস্তানের গোয়েন্তানামা বলেও পরিচিতি পায় আর কি। যদি এটা আসলে এখন সরাসরি মানে একদম ট্রাম্প চাইলেই নিয়ে ফেলতে ব্যাপারটা এরকম না। আফগানিস্তান অলরেডি রিজেক্ট করে দিচ্ছে ব্যাপারটা। চীনকে মোকাবেলা করতে এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন ট্রাম্প, তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তা হয়তো তত সহজ হবে না, কারণ ঘাঁটি নিয়ন্ত্রণে মার্কিন সেনারা নানা ঝুঁকির মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন, আমরা বাগরাম ঘাঁটি নিয়ন্ত্রণ ফিরে পেতে চাই। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের কাছে কৌশলগত স্থানে অবস্থিত উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন যেখানে নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরাম ঘাঁটির দূরত্ব মাত্র 1 ঘন্টা, খুবই কাছে। রাশিয়া যুদ্ধবিমান রুখে দেওয়ার দাবি করেছে ন্যাটো। এস্তোনিয়ার দাবি 3টা মিগ আপনার হচ্ছেন 31 তাদের আকাশসীমায় প্রবেশ করে, পরবর্তীতে হচ্ছে আপনার ন্যাটো সদস্যরা হচ্ছে সেটাতে আপনি ইন্টারসেক্ট করে, এবং হচ্ছে আপনার যদিও রাশিয়া এটা নিয়ে তেমন কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয় নাই। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ইন্টারন্যাশনাল পার্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।